সেটাও নকল করছিস, আর মামলা তো অনেকগুলো হওয়ার কথা। তাহলে আপনারা আসলে মামলা না দিয়ে নিজেরা কেন? এইখানে একটা কথা আছে, আমি যদি তার আপন ভাই হইতাম বা তার আপন ভাইগনা হইতাম বা আমি আর একটা পেটের সন্তান হইতাম, তাইলে আর এই কথা থাকতো না, তাইলে আর কারোর সাথেই বুদ্ধি পরামর্শ থাকতো না। এখন হয়েছে সে নিঃসন্তান। রঞ্জনা আপা মামলার ব্যাপারে পিছিয়ে গেছে। আমার সাথে রঞ্জনা আপার অনেকক্ষণ কথা হয়েছে। সে তার পারিবারিকভাবে একটু ঝামেলা আছে, তার হাজব্যান্ড অসুস্থ, কানাডায় থাকে, ওই জায়গায় ওষুধ পাইতেছে না, নাভির নিচে একটা কী ওষুধ ইঞ্জেকশন যেন দেয়, সে আসতেই চায়নি। তারপরও আমাদের মরহুম অভিনেতা রাজীব ভাইয়ের ওয়াইফের মাধ্যমে আসছে। ওই যেদিন মিলাদ ছিল ওই দিনই ড্রাইভার রানা নাম, ওর আর নাম মণি বোধ হয়, ওকে আর এই আমাদের সাজ্জাদ মণি তথাকথিত অঞ্জনাপার ছেলে, এই দুজনকে পুলিশের হেফাজতে দিয়ে দেওয়ার কথা। সব ঠিকঠাক, তাইব ভাই ফোন করে রাখছে, ঠিক করে রাখছে। রঞ্জনা আপা বলল পুলিশে দেন না, আপনারা 2-3 দিন সময় নিয়ে একটু দেখেন। এখন যার আপন বোন, একই মায়ের পেটে জন্ম, সে যদি এই কথা বলে তাহলে কি আমরা ওভারটেক করতে পারি? তাহলে তো মাসের দরদ বেশি। যে এগুলা তো বিক্রি করে আসে নিছে ওই নরসিংদীতে এই সিনেপ্লেক্সের জন্য জায়গা কিনছে। তা আমি বললাম অঞ্জনা আপা চলচ্চিত্রের মাটি ধরে আসছে, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, ওইখান থেকে তার উত্থান, তা সে তো কিছু করলে ঢাকায় করবে, আর যদি তারপরে কোনো চিন্তা করে তাহলে তো চাঁদপুরে করবে। তোমার বাড়ির কাছে কেন গেল? এটা আম্মুর সিদ্ধান্ত। তো এখানে বললো একই টাইমে ভিডিওগুলো আমার কাছে আছে, প্রয়োজনে আমি এগুলা প্রশাসনকে দিয়ে দেব। তো ওইখানে বললো যে এগুলো আছে। এরপর বলল যে এই 5 আগস্টের পরে এই সবাই লুইটাপুইটা নিয়ে গেছে। তা আমি বললাম সবাই লুইটাপুইটা নিতেই পারে, অনেক এমপি মন্ত্রীদের বাড়ি ভাঙচুর হয়েছে, জ্বালাও পোড়া হয়েছে, লুটপাট হয়েছে। তো সেখানে অঞ্জনা আপা যেহেতু যুব মহিলা লীগ করতো, তারপরও ক্ষোভ থাকতে পারে, নিতেই পারে। তো জমি তো আর নেয় না কেউ, বা বালি তো কাইটা নেয় নাই। তো এখন সেটা শুনতে এখন শুনি যে এটা লিজ। তো তার মানে তো সে কিছুই রেখে যায়নি, বিষয়টা এরকম না। তার ব্যবহৃত ওই শাড়ি গয়না, তাও নাকি ইউসুফ ভাইয়ের কাছে শুনলাম গহনাগুলো এখন রং করা। তা আমি ইউসুফ ভাইকে এটা মিডিয়ার সামনে জিজ্ঞাসা করতে চাই যে উনি কি তাঁতিবাজার থেকে রং করে এনে দিত? অঞ্জনা আপা কি অলওয়েজ এমনিটি সোনারপুরে চলতো? কিছুই করেনি। তাহলে উনি এই ওনার বোর্ড লিস্টে ড্রয়িং রুমে আমি দেখছি প্রায় 250 মতো ছবি উনি হিরোইন, তার মধ্যে সলো আছে অনেক। তো এ কী করলো? এই প্রশ্নটা আমি ইউসুফ ভাইকে করবো। ইউসুফ ভাই আমাকেও বলতেছিল কিছুই রেখে যায়নি, দেনা করে গেছেন, আর এই সোনা গয়না এগুলো এমনিটি সোনা। তো ইউসুফ ভাই কালকে অনুপস্থিত ছিলেন, কেন ছিলেন আজও আমি জানি না। আর কালকে আমাদের সামনে আসার কথা ছিল, আমাদের এই কমিটির সামনে, এখানে তার এই অঞ্জনা আপার যে পালিত মেয়ে, তার জামাই ইঞ্জিনিয়ার রিপন ভাই, তিনি আমাদের 3 পাতার একটা কাগজে লিখিত দিছে তার সম্পত্তি কি আছে না আছে এগুলা। তো এটা আমরা তদন্তের স্বার্থে আপাতত জাতির সামনে বলবো না বা মিডিয়াতে বলবো না। কালকে খুব অবাক লাগছে যে ড্রাইভারের ওয়াইফের পেটে যে বাচ্চা 6 মাসের অন্তঃসত্ত্বা ছিল, সে বাচ্চাটা হাসপাতালে মারা গেছে। যদি সত্যি মারা যায় থাকে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, যেহেতু নিষ্পাপ, সে দুনিয়ার আলো বাতাসে দেখেনি। আর ড্রাইভারের সহধর্মিনীর প্রতি আমার দোয়া রইল, আল্লাহ যেন দ্রুত তাকে সুস্থ করে। আর এই ঘটনাটা সত্য মিথ্যা আসলে আমি জানি না। আর আমরা যখন শিল্পী সমিতিতে 3টায় টাইম, 3:15 ঢুকি, তখনও 4টা বাজে তাইব ভাইয়ের ফোনে আমি শুনতে পাই পাশের চেয়ার থেকে যে মামা আমি আসতেছি, দুলাভাই রেডি হচ্ছে। কিন্তু দুলাভাই ততক্ষণে আমাদের সামনেই বসা। দুলাভাই বলতে যে জামাই, তো আসতেছি দেন মাঝে মোবাইল অফ। তা আমিও দেখলাম আমার কাছে যে নাম্বার, তাইব ভাইয়ের কাছে হয়তো অন্য নাম্বার হতে পারে। আমিও ওই আমাদের ইন্টারভিউর সময় যখন সাংবাদিকরা আমাদের কাছে জানতে চাইতে, তখন আমিও টিপলাম, দেখলাম নাম্বার অফ। তো এই অফটা একটু রহস্যজনক না? কারণ আমি ফেয়ার, আমি আসবো, আম্মু কিছুই রেখে দেয়নি, বা আম্মু কোটি টাকা রেখে গেছে আমাকে
দান করে দিয়ে গেছেন, রেজিস্ট্রি করে দিয়ে গেছেন, কারো কোনো সে নাই। আর সত্যি কথা ছোট ভাই, এই তার সম্পদ, তার জায়গা জমি এগুলো নিয়ে কথা বলতে মিডিয়ার সামনে লজ্জাবোধ করি। কেন? যে আমাদের এত ইন্টারেস্ট কেন? আমাদের এত ইন্টারেস্ট কেন যে তার কানের দুলটা রং করা না স্বর্ণের, তার জামার এই 3 পিসটা সুতি না গাউনের? কিন্তু হ্যাঁ, কেন কেন বলতে যে যদি অঞ্জনা বা যেহেতু নিঃসন্তান, এই ছেলে যেহেতু তার দ্বারা আজকে এই সাজ্জাদ মনি সেই গাঁও গ্রামের কে তাকে চিনত, তাকে এখন দেশবাসী চিনে। সে অঞ্জনা আপাকে দিয়ে দীর্ঘ 10 বছর ভালোই খাইছে, পড়ছে, থাকছে। তার পারিবারিক অবস্থাও যতটুকু আমরা খোঁজ নিচ্ছি খারাপ না। তার বাবা বিডিআর চাকরি করতো, বিডিআর বাড়ির নামে চিনে। বাড়িও দেখলাম টিনের হইল ওয়াল সেট, এবং সেখানে জানলাম যে সে ইন্টার পর্যন্ত এখানে পড়াশোনা করছে। তা ইন্টার পর্যন্ত পড়াশোনা করলে একটা ছেলে মেট্রিক পাস করলে, এসএসসি পাস করলে তো 16 বছর। আচ্ছা, আরও 2 বছর কমাই দিই, 14 বছর। এর নিচে তার রেজিস্ট্রেশন হয় না। রেজিস্ট্রেশন তো 16 বছর দেখাইতে, বরঞ্চ বাড়তি বয়স, বাড়তি 18-20 বছর হয়ে যায়। আমরা সেটাকে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমরা 16 বছর দেখাই। তো সেই 16 ধরলে সেই ইন্টার পড়লে 17-18, আর অঞ্জনা আপার কাছে আসছে মিনিমাম 12 বছর, তাহলে 30 বছর। কিন্তু তার বয়স আমার জানা মতে 35-এর উপরে। ও এড়াই গেল কেন এটা জানতে হলে তোর মনের ভিতর আমার ঢুকতে হইবে। ওর তো আমরা লাখই পাইনি, বরঞ্চ ওর ফেসবুকে নিশাত মনি না সাদ কি নিশাত রহমান নামে একটা আইডি, আমি এই আইডিটা দেখছিলাম সাজ্জাদ মনি নামে। তা আমি কালকে এটা সার্চ দিয়া দেখলাম যে আমি আনফ্রেন্ড। আমাকে অঞ্জনা আপা ও আনফ্রেন্ড করছিল। অঞ্জনা আপা বলতো অঞ্জনা আপা না, কারণ ও তো টোটাল এই সব কিছু, ড্রাইভার যেমন গাড়ি যেদিক কাটে গাড়ি সেদিক যায়, টোটাল তার এই সংসার জীবনটা চলাফেরা সব কিছুই ছিল এই মনির হাতে, মনির নিয়ন্ত্রণে। মনি ছিল স্টারিংয়ে। তা আমি আনফ্রেন্ড হইয়া আমি অঞ্জনা আপাকে প্রশ্ন করলাম, কই বিপ্লব জানি না তো। এবং এটা শুধু আমার একার বেলায় না, নায়িকা নতুন ভাবি, নায়িকা আন্না, নায়িকা মুক্তি আপু, এরা অনেকেই আনফ্রেন্ড। জেনি আপু, যিনি 30 বছরের তুই তামারি বান্ধবী, ওই উকিল ছালমা আপু, এরা আনফ্রেন্ডে দিত। মানে মনির যাকে ভাল লাগতো তাকেই ফ্রেন্ডে রাখতো, যারে ভালো না লাগতো ব্লক করে দিত। আবার প্রয়োজনের সময় ব্লক কইলা রিকোয়েস্ট পাঠাইতো, বলতো মামা এই টিপটাপ লাগে আপনি আনফ্রেন্ড হয়ে গেছেন, আমার এই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে আম্মু, একটু অ্যাকসেপ্ট করেন। গুছিয়ে গেছে কথা বলতো। তো যাই হোক, এখন কেন সে কালকে উপস্থিত ছিল জানি না। সে কালকে তার এই নিশাত রহমান সম্ভবত এই আইডির থেকে, ওইটা মনির এই ছবি দেয়া, ওইখানে প্রথম লেখছে ভিউ বাণিজ্য। মানে সাংবাদিকরা যে আমাদের কাছে জিজ্ঞাসা করলো তার ব্যাপারে কতটুকু খোঁজ পাওয়া গেলো, কী হলো না হলো, সেটা যে আমরা মিডিয়ার সামনে বলছি, এটা তোমরা যারা সাংবাদিক, তোমাদের চ্যানেল বা ইউটিউব চ্যানেল, এখানে তোমরা বাণিজ্য করতেছো, এটা ভিউ বাণিজ্য, এটা বোঝাইলো। তারপরে আর একটা পোস্ট আমাকে, এগুলো আমি পাইনি, এগুলো আমাকে নায়িকা আন্নার, নায়িকা মুক্তি আপু পাঠাইছে হোয়াটসঅ্যাপে, তারা ফ্রেন্ড আছে, তারা পাঠাইলো। সেইখানে লেখা দেখলাম দ্বিতীয়বারে, প্রথমটা ভিউ বাণিজ্য, এবার হাসির রিয়াক্ট বলতে হাসতে হাসতে কান্না করে দাও, ওইটা 3-4টা দাও ওই ইমোজিটা। আর দ্বিতীয়বার পোস্ট দিল, বলতে থাকো কানে তুলো দিয়ে রাখছি, বলার সময় আমারও আসবে। আর তুই কি বলবি ভাই? তুই বলবিটা কি? তুই বলতে গেলে বলতে হবে আমি গাঁও গ্রামের সাজ্জাদ মনি ছিলাম, আমি ঢাকায় অঞ্জনা আপার জন্মদিনে গান গাইতে এসে পরিচয়, সেই সুবাদে আমি অঞ্জনা আপার মাধ্যমে আজকে চলচ্চিত্র সহ সারা দেশের কাছে আমি পরিচিত। তার সন্তান নামে তুই একটি জাতীয় পরিচয়পত্র, যেটা তার নিজ বাবা এবং মা ছাড়া হয় না, তুই সেটাও নকল করছিস। আর মামলা তো অনেকগুলো হওয়ার কথা। আপনারা আসলে মামলা না দিয়ে নিজেরা কেন? এইখানে একটা কথা আছে, আমি যদি তার আপন ভাই হইতাম বা তার আপন ভাইগনা হইতাম বা আমি আর একটা পেটের সন্তান হইতাম, তাইলে আর এই কথা থাকতো না, তাইলে আর কারোর সাথেই বুদ্ধি পরামর্শ থাকতো না। এখন হয়েছে সে নিঃসন্তান। রঞ্জনা আপা মামলার ব্যাপারে পিছিয়ে গেছে। আমার সাথে রঞ্জনা আপার অনেকক্ষণ কথা হয়েছে। সে তার পারিবারিকভাবে একটু ঝামেলা আছে, তার হাজব্যান্ড অসুস্থ, কানাডায় থাকে, ওই জায়গায় ওষুধ পাইতেছে না, নাভির নিচে একটা কী ওষুধ ইঞ্জেকশন যেন দেয়, সে আসতেই চায়নি। তারপরও আমাদের মরহুম অভিনেতা রাজীব ভাইয়ের ওয়াইফের মাধ্যমে আসছে। ওই যেদিন মিলাদ ছিল ওই দিনই ড্রাইভার রানা নাম,
ওর আরেক নাম মণি বোধহয়, ওকে মনির, ওকে আর এই আমাদের সাজ্জাদ মণি তথাকথিত অঞ্জনাপার ছেলে, এই দুজনকে পুলিশের হেফাজতে দিয়ে দেওয়ার কথা। সব ঠিকঠাক, তাই ভাই ফোন করে রাখছে, ঠিক করে রাখছে। রঞ্জনা আপা বলল পুলিশে দিও না, দেন না, আপনারা 2-3 দিন সময় নিয়ে একটু দেখেন। এখন যার আপন বোন, একই মায়ের পেটে জন্ম, সে যদি এই কথা বলে তাহলে কি আমরা ওভারটেক করতে পারি? তাহলে তো মাসির দরদ বেশি। তারপরও রঞ্জনা আপার সাথে কথা হবে আমাদের, সে যদি অ্যাকশনে যাবে, আর না গেলে সবাই যদি হাইট করে যায় তাহলে আমি বিপ্লব শরীফ কেন ফাইট করব? কেন? স্বার্থ কি? হ্যাঁ, আমি যেটা পারবো উপর আল্লাহর কাছে যখন নামাজ কম বেশি তো পড়ি, আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ তুমি আমাদের অঞ্জনা আপাকে জান্নাত নসিব করো, তার সাথে যারা মিসবিহেভ করছে, তাকে যারা মানসিক যন্ত্রণা দিছে, তাকে যারা ঠকাইছে তাদের বিচার করো, এটুকুর বাইরে আমি কিছুই বলবো। তাহলে এই যে কালকে আসলে ডিএ তাহের ভাই উনি বলেছেন যে ওনার বিপুল পরিমাণ সম্পদ সরকার থেকেও তাকে জমি দেওয়া হয়েছে। হ্যাঁ, 5 কাঠার জমি দিছে, সেই সাইনবোর্ডও আমার কাছে আছে। অঞ্জনা জমিটার নাম দেওয়া না, অঞ্জনা রহমান, প্লট নাম্বার এত, রোড নাম্বার এত, এই সেকশন এত, আমার কাছে সাইনবোর্ডটা আছে। জি, এই যে অঞ্জনার এত জমি, আগের হাজবেন্ডের জায়গা সম্পদ, এত কিছু রেখে সে লিজ নিতে তো অল্প টাকা হলেও লিজ নেওয়া যায়, তাহলে এত লিজ তো নামে মাত্র টাকাগুলো এখন তো ওইটা জানলে তো আমি বলতাম যে এই মনি টাকাগুলো না শিল্পী সমিতিকে দাও। শিল্পী সমিতির যে অসহায় শিল্পীরা আছেন, যাদের কাজ নেই, যাদের অসুস্থ, পা ভাঙ্গা, কেউ আছে হার্ট অ্যাটাক করা, কেউ আছে ব্রেন স্ট্রোক করা, কোনো রকম ওষুধ খাইয়া বাইসে আছে, আইসা গাছতলা, ওই আমতলা শিল্পী সমিতির ওই যে ওই বারান্দা যেখানে বেঞ্চ করা, তো ওই বাগানে বসে থাকে, তাদেরকে দিলে তারাও তো নামাজ সোজা করে তার জন্য দোয়া করত। কিন্তু এখন যে আছে কি নাই সেটাই তো আমরা খুঁজে পাইতেছি না। তবে হ্যাঁ, সময় লাগবে, আর আশা করি কিছু না কিছু পাওয়া যাবে, কারণ অঞ্জনা আপার গেট আপে বোঝা যায়নি যে উনি